আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের জ্ঞান শিখে নাই আর যারা কোরআনের জ্ঞান শিখেছে উভয়ে সমান নয়। উভয় কি সমান? উভয় সমান নয়। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে আলাদা করে দিলেন, যারা কোরআনের জ্ঞান শিখলো আর যারা কোরআনের জ্ঞান শিখলো না, সম্মানের বিবেচনায়, মর্যাদার বিবেচনায় উভয়জন এক নয়। একজনের সম্মান আকাশচুম্বী আর একজনের সম্মান হলো নিচে একেবারে। উভয়টা কি নয়? সমান নয়। এই জন্য কোরআন ছাড়া শিখবে, ওদের সম্মান, ওদের মর্যাদা আল্লাহ এবং তার রাসূলের কাছে, কোরআন এবং হাদিসের কাছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। অপর এক আয়াতের মধ্যে একেবারে সংক্ষিপ্ত আকারে বলতেছি, অপর এক আয়াত সূরাতুল মুজাদালা, সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে দিলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের জ্ঞান শিখেছে, উতুল ইলমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের জ্ঞান শিখেছে, কোরআনের জ্ঞান যারা অর্জন করে সিনার মধ্যে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের সম্মান পৃথিবীর মানুষের চাইতে, সকল কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুণে বেশি। তাহলে আয়াত এবং হাদিস উভয়টা থেকে আমরা বুঝতে পারলাম, যারা কোরআনের জ্ঞান শিখে ওদের মর্যাদা আল্লাহ, রাসূল, কোরআন, হাদিসে অনেক অনেক গুণ বেশি। উভয়টা আয়াত আমি আপনাদের সামনে পেশ করলাম, আরো অনেকগুলি আয়াত আছে, সংক্ষিপ্ত আকারে বলতেছি। তাহলে উভয়টা আয়াত আপনাদের সামনে বললাম। এবার আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস আছে, তার মধ্যে থেকে সহিহ হাদিসগুলি আমি খুঁজে খুঁজে নিয়ে আসছি। এর মধ্যে থেকে 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো যারা কোরআন শিখে অপরকে শিখায়। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী হলো, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্মানের অধিকারী হলো যারা কোরআন শিখে এবং অপরদেরকে শিখায়। সে ছোট হতে পারে, সে খাটো হতে পারে, সে ফকির হতে পারে, তার অর্থ সম্পদ না হতে পারে। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর উম্মতেরা শোনো, তোমাদের কাছ থেকে আল্লাহ এবং তার রাসূলের কাছে যে কোরআন শিখে অপরকে শিখায় তার মর্যাদা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন মাঝে মধ্যে। অপর আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে অনেক জাতিকে সর্বোচ্চ সম্মান দেয়, আবার এই কোরআন দিয়ে অনেক জাতিকে আল্লাহ একেবারে সম্মানের সর্বনিম্ন স্তরে রেখে দেয়। আল্লাহ রাসূল বলতেছে কি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, আল্লাহ এই কিতাব দিয়ে অর্থাৎ কোরআন দিয়া অনেক জাতিকে সবচেয়ে মর্যাদার আসনে উঠায়া দেয়। ওরা কে? সাহাবীরা, তারা আল্লাহর কোরআন পড়েছে, শিখিয়েছে। ওদের হাতের আঙ্গুলের ইশারায়, রাসূলের হাতের আঙ্গুলের ইশারায় সূর্য অর্ধেক হয়ে গেছে। আল্লাহ রাসূলের আঙ্গুল থেকে নহরগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল যেখানে হাত রেখেছে বরকত আর বরকত। আল্লাহ রাসূল যা খুঁজছে তা হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কিতাব দিয়া, কোরআন দিয়া অনেক জাতিকে আমি আল্লাহ বড় সম্মানিত করেছি, আবার অনেক জাতিকে অপদস্থ লাঞ্ছিত করেছি। ওরা কারা? এই আমরা হলাম আজকে অপদস্থ। আজকে মুসলিমরা এমন এক জাতি যেখানে মানুষের হাতে, অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের হাতে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। অসংখ্য অগণিত মুসলিমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের হাতে মৃত্যুবরণ করছে। তার কারণ হলো
কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের উপরে আমল করে নাই। যদি তারা পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনের উপরে আমল করত, তাহলে যেমনি ভাবে মুসলিমরা তামাম পৃথিবী শাসন করেছে, হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধ পৃথিবী যার হাতের আঙ্গুলের ইশারায় পরিচালিত হইতো, এভাবে সাহাবায়ে কেরামরা একের পর এক একটা দেশ শুধুমাত্র যায় আর আল্লাহর পক্ষ থেকে বিজয় হয়ে যায়, আসমানি সাহায্য চলে আসে। কিন্তু মুসলমান শোনো, আজকে তোমার শরীরের মধ্যে পাঞ্জাবি আছে, আজকে তোমার শরীরের মধ্যে টুপি আছে, আজকে তোমার আলিশান এত সুন্দর মসজিদ আছে, আজকে তোমার মাথার উপরে ফ্যান আছে, আজকে তুমি এসির ভিতরে তাইকে সেজদা দিতে পারো, তারপরেও আল্লাহ তোমার কথা শুনে না, তারপরেও আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য আসে না। তার কারণ হলো এসিওয়ালা মসজিদ হতে পারে, এই যে এত সুন্দর বিশাল অট্টালিকা মসজিদ হতে পারে, আলিশান মসজিদ হতে পারে, অসংখ্য অগণিত মুসল্লি হতে পারে, কিন্তু কোরআনের উপরে আমল না থাকার কারণে, কোরআন হাদিসের উপরে আমল না থাকার কারণে আজকে আমরা হাত তুললে আল্লাহ শুনে না, আজকে আমরা সাহায্য চাইলে আল্লাহ শুনে না। তার এক নাম্বার কারণ হলো আল্লাহর কোরআন পরিত্যাগ করে দিয়েছি, যার কারণে আল্লাহ আমাদের উপর লাঞ্ছনা আর অপদস্থ চাপিয়ে দিয়েছে। আপনাদের কাছে এগুলো অবিশ্বাস হচ্ছে? আয়াত হাদিস। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলেছে, মুসলমানদের অধপতনের 2 নাম্বার কারণ হলো, অনেকগুলি আছে, 2 নাম্বার কারণ হলো মুসলমানরা জিহাদকে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছে, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুজ জিল্লা। সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছে, যখন তোমরা উম্মতি মুহাম্মদী শোনো, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবা, ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুজ জিল্লা, আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা অপদস্থ চাপিয়ে দিবে। এটা দিয়েছে আল্লাহ। অথচ আজকে যদি আমরা জিহাদের আলোচনা করি, মসজিদের থেকে আমাদের চাকরি ছুটে যায়, অথচ অসংখ্য অগণিত আয়াতের মধ্যে জিহাদের আলোচনা আছে না নাই? আপনারা একটু উত্তর দিন, আছে না নাই? জিহাদের আলোচনা কোরআনের মধ্যে এক জায়গার মধ্যে আল্লাহ বলেন নাই বাবা, কয়েকশো স্থানের মধ্যে আল্লাহ জিহাদের কথা বলেছে। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি রহমতের নবী, তিনিও 27টা জিহাদের মধ্যে নিজে অস্ত্র নিয়ে অংশগ্রহণ করেছে। এটা কি মিথ্যা কথা বলছি আমি? আল্লাহ কোরআনে জিহাদের কথা বলেছে। আমার নবী যিনি রহমত, তিনিও জিহাদের ময়দানে শরীক হয়েছে, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আজকে যদি আমরা ওয়াজে জিহাদের কথা বলি, সাইডের থেকে কাউন্টার দিয়া ওয়াজ অফ করে দেয়। আজকে যদি আমরা মসজিদের মিম্বরে জিহাদের কথা বলি, আমি আপনাদের কথা বলতেছি না, যদি জিহাদের কথা বলি, অনেক মসজিদের চাকরি ছুটে যায়। অথচ এই জিহাদের প্রতি বিশ্বাস রাখা মুসলমানদের উপরে ফরজ। যেমনিভাবে 5 ওয়াক্ত সালাত ফরজ, ঠিক তেমনিভাবে জিহাদের বিধানও আপনার জন্য বিশ্বাস করা ফরজ। এই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছে যে যখন উম্মতি মুহাম্মদী জিহাদকে ছেড়ে দিবে, তখন তাদের উপরে আল্লাহ অপদস্থ লাঞ্ছনাকে চাপিয়ে দিবে। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। এবার আসেন আরেকটা হাদিস শুনি, নাম্বার 3। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটি হরফ পাঠ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানায় দিলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটি হরফ পাঠ করবে, আল্লাহ তার আমলনামার মধ্যে 10টা সওয়াব দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়বে, আল্লাহ তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, অন্য কোন শিক্ষার মধ্যে এই সওয়াবটা আল্লাহ রাসূল দিয়েছে? আল্লাহ রাসূল অন্য কোন শিক্ষার মধ্যে এই সওয়াব আল্লাহ রাসূল প্রদান করেন নাই। আল্লাহ রাসূল এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কিতাব থেকে যেই ব্যক্তি একটি হরফ পাঠ করবে, আল্লাহ তার আমলনামার মধ্যে 10টি সওয়াব দান করবে। নাম্বার 4, আমাদের অনেকের ফ্যামিলি আছে না নাই? আমাদের সকলের ফ্যামিলি আছে, আল্লাহরও ফ্যামিলি আছে। আল্লাহরও কি আছে? ফ্যামিলি আছে। অনেকে শুনলে এটা বলবে শিরিক করে ফেলছে, অথচ এটা হাদিস, সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহরও কি আছে? ফ্যামিলি আছে। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিল, উম্মতরা শোনো, আমার আল্লাহরও ফ্যামিলি আছে, পরিবার আছে। এটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মান হুম আহলুল্লাহ, আল্লাহর ফ্যামিলি আবার কারা?
তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি খাসা। আল্লাহ নবী জানাই দিলেন, যারা আল্লাহর কোরআন শিখে তারাই হলো আল্লাহর ফ্যামিলি। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না লিল্লাহি মিন আহলিনা মিনান নাস, লোকদের মধ্য থেকেও আল্লাহর কিছু কি আছে, ফ্যামিলি আছে। তাদের মধ্য থেকে যারা আল্লাহর কোরআন শিখে ওরা হলো আল্লাহর খাস ফ্যামিলি। আল্লাহ রাসূল একবারে আরো স্পষ্ট করে দিয়েছে, হুম আহলুল্লাহি খাসা। খাসা মানে একেবারে একনিষ্ঠ আল্লাহর ফ্যামিলির আওতাভুক্ত তারা। সুবহানাল্লাহ। এবার আসেন নাম্বার 5 নাম্বার হলো, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে কিছু লোক এমন আছে ওনাদেরকে সম্মান করার অর্থ হলো আমি আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে যে পৃথিবীতে এমন কিছু লোক আছে যাদেরকে সম্মান করা মানেই হলো আসমানের মালিক মহান আল্লাহকে সম্মান করা। আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিল, 3 শ্রেণীর মানুষকে সম্মান করার অর্থ হলো আসমানের মালিক মহান আল্লাহকে সম্মান করা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার মধ্যে থেকে 1 নাম্বার হলো জিসাইবা। আমাদের সমাজের মধ্যে অনেক বৃদ্ধ মানুষ আছে, ওদেরকে সম্মান করার মানে হলো আসমানের মালিক মহান আল্লাহকে সম্মান করা। এরপরে হলো নাম্বার 2 হামিলুল কোরআনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 2 নাম্বার হলো আহলে কোরআন, কোরআনওয়ালাদেরকে সম্মান করার মানেই হলো আসমানের মালিক মহান আল্লাহকে সম্মান করা। এরপরে রাসূল 3 নম্বরে বলেন আস-সুলতানুল মুকসিত। 3 নাম্বার হলো একেবারে ন্যায়নিষ্ঠ ইনসাফপূর্ণ শাসক, ওনাকে সম্মান করার মানে হলো আল্লাহকে সম্মান করা। তাহলে আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর লোককে সম্মান করার মানেই হলো আল্লাহকে সম্মান করা। তার মধ্যে থেকে 1 নাম্বার হলো বৃদ্ধ, ওনাদেরকে সম্মান করার মানে হলো আল্লাহকে সম্মান করা। নাম্বার 3 হলো হামিলুল কোরআন, কোরআনওয়ালাদেরকে সম্মান করার অর্থ হলো আল্লাহকে সম্মান করা। নাম্বার 3 নাম্বার হলো আস-সুলতানুল মুকসিত, ন্যায় ইনসাফপূর্ণ শাসক, ওনাকে সম্মান করার মানে হলো আল্লাহকে সম্মান করা। এবার আসেন নাম্বার 6। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে এবং অন্তরের মধ্যে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهر فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিল, আমার উম্মতরা শোনো, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে, ফাস্তাজাহারা, কোরআনকে সিনার মধ্যে ধারণ করে 30 পারা কোরআনটাকে তার অন্তরের ভিতরে ঢোকায়া দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহর রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের মালিক মহান আল্লাহ 30 পারা কোরআনের বদৌলতে তাকে সরাসরি জান্নাতের ভিতরে ঢোকায়া দিবে। আল্লাহর নবী আরো জানায় দিল, উম্মতরা শোনো, শুধুমাত্র আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঢুকাবে, এখানেই শেষ করে দেন নাই। আল্লাহর রাসূল জানায় দিল, কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআন আলেম ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষের মুখগুলি বন্ধ হয়ে যাবে, এমনকি দুনিয়ার জমিনের মধ্যে যত নবীর আগমন করেছিল সমস্ত নবীদের মুখ বন্ধ হয়ে যাবে, ওই মুহূর্তে হাফেজে কোরআনের জবান আমার আল্লাহ খুলে দিবে। হাফেজে কোরআন আল্লাহর আদালতে তার পরিবারের 10 জনের জন্য সুপারিশ করবে। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি, তার নিজের ফ্যামিলির 10টা ফ্যামিলির জন্য সে আল্লাহর আদালতে সুপারিশ করবে, যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। আল্লাহর নবী জানায় দিল, আমার উম্মতেরা শোনো,
হাফেজে কোরআন যার ফ্যামিলির 10টা মানুষের জন্য আসমানের মালিক মহান আল্লাহ জাহান্নাম অবধারিত করে দিল, তার জন্য জাহান্নাম সুনিশ্চিত করে দিল। এমন 10 জন মানুষের জন্য হাফেজে কোরআন আল্লাহর আদালতে সুপারিশ করবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, হাফেজ সুপারিশ করার সঙ্গে সঙ্গে আসমানের মালিক মহান আল্লাহ তার সুপারিশ কবুল করে নিবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনার 4টা 5টা 2টা সন্তান আছে, সমস্ত সন্তানগুলিকে আপনি স্কুলের লাইনে দিন না, তার মধ্য থেকে একটা সন্তানকে আপনি মাদ্রাসার লাইনে দেয়া দেন। কারণ আপনার 4টা সন্তান আছে, তার মধ্য থেকে একটা সন্তানকে মাদ্রাসার লাইনে দেন, হইতে পারে কিয়ামতের ময়দানে ওই আলেমের উসিলায় আপনার তৈরি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আপনি চলে যাবেন। এই জন্য আমাদের অনেকের সন্তান অনেকগুলি আছে না, এই জন্য সবাইকে অনেকে স্কুলে দেন, সমস্যা নাই। আপনার 4 জন সন্তান আছে, একজনকে দেন হাফেজ কোরআন বানান। আল্লাহ রাসূল বলেন ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন মানুষকে আল্লাহর পক্ষ থেকে সুপারিশ করে সে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আমার উদারতা আহ্বান থাকবে, আপনারা আপনাদের সন্তানকে একজনকে হাফেজে কোরআন বানান। এরপরে আসেন নাম্বার 7 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ফ্যামিলির লোকেরা অর্থাৎ তার আব্বা আম্মা যে সন্তানকে কোরআন শিখাবে তাদের কি ফজিলত। এতক্ষণ তো আমরা শুনলাম যে কোরআন শিখবে তার ফজিলত, এখন আমরা একটা হাদিস থেকে শুনবো যার যেই লোকটা কোরআন শিখছে তার পিতা মাতার কি ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة زوءه أحسن من زوء الشمس। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে যে সন্তান কোরআনের আলেম হয়েছে, হাফেজ হয়েছে, ওই সন্তানের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা নূরের মুকুট তার মাথার মধ্যে পরাইয়া দিবে। আল্লাহ রসুল জানায় দিল দুনিয়ার মানুষ, ওই নূরের মুকুটটার আলো কেমন হবে, যাওউহু আহসানা মিন যাওইশ শামসি। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার সূর্য থেকে ওই নূরের মুকুটটা তার চাইতে আরো কয়েক গুণ বেশি আলো হবে। কিয়ামতের ময়দান অন্ধকার থাকবে, সমস্ত মানুষ অন্ধকারে হাসরের ময়দানে একত্রিত হবে। ওই দিন আলেমের পিতামাতা, হাফেজে কোরআনের পিতামাতার মাথার মধ্যে আল্লাহ একটা নূরের মুকুট দেয়া দিবে, যার আলো যাওউহু মিন আহসানা মিন যাওইশ শামসি, সূর্যের আলো থেকে আরো কয়েকশো গুণ বেশি আলো হবে।